সকাল বন্ধুরা, দেখো এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি সকাল ভোর 5:30 থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো সকালবেলা উঠেই কি কাজ বলো তো, আমাদের সকালবেলা উঠেই বাসি জামাকাপড় পাল্টে তো কাজ করতে হয়, সেটা হচ্ছে ফুল তোলা। আর আজকে দেখো 5:30 বেজে গেছে, ফুল দেখো গাছে কয়টা আছে। একটু দেরি হয়ে গেছে ঠিকই, আর দেখো উঠে এসে দেখি গাছে যে গোনাখানে কয়েকটা ফুল আছে, সব ফুল নিয়ে চলে গেছে। কি আর করব, যতই ভাবি, এবার ঘুম তো এক এক সময় এক এক রকম হয়, অনেক সময় তো টাইম মতো ভাঙে না। অন্যদিন তো 5টার সময় উঠে আমাকে ফুল তুলতে আসতে হয়। তো যাই হোক, একদম ঘুম থেকে উঠেই তো ফুল তুলতে আসা যায় না, বাসি জামা কাপড়টা ড্রেসটা চেঞ্জ করে তারপরে তো আসবো। সে যাই হোক, কি আর করা যাবে, যা রেখেছে অগত্যা আমাকে তাই নিতে হবে, কিছু করা নেই। এইটুকু দয়া করে রেখেছে জন্যই অনেক ভাববো, এটুকু আমার ঠাকুর পাবে। তো যাই হোক, এই তো হয়, মানে একটু দেরি হলেই ব্যাস শুরু হয়ে যায়। আজকে আবার দেখছি আমাদের জবা ফুল ফুটছে। তো চলো, এই সাদা ফুল নেওয়া হয়ে গেল, এবার চলো জবা ফুলটা নিয়ে আসি। আর কালকে করি দেখেছিলাম, কি বলো তো, প্রায় 6 মাস পর জবা ফুলটা ফুটলো। গাছটা অনেকটা বয়স হয়ে গেছে, তো এখন আর ফুলটা ফোটে না। তো আজকে দেখছি বেশ 4টা বেশ ফুটেছে, এদিকে 3টে আছে আর ওইদিকে আরেকটা আছে। তো কি ভালো লাগছে না সকালবেলায় জবা ফুলগুলো দেখতে, আমার বেশ ভালো লাগে। আর ছিঁড়তেও বেশ ভালো, টপ টপ করে ছিঁড়তে বেশ ভালোই লাগে আওয়াজ যে হয়। তো যাই হোক, চলো সকাল সকাল ফুল টুল তোলা হয়ে গেল। এবার কি বলো তো, এই যে দেখো চা নিয়ে বসে গেছি। এখন কিন্তু ঘড়িতে 9টার মতন বাজে। আর তোমাদের যে ফুল তোলা দেখালাম, সেখানে থেকে ঘরে আসার পরে কি যে বৃষ্টি শুরু হলো, এমন বৃষ্টি শুরু হয়েছে যে দেখো রুদ্র পড়তেও যেতে পারেনি, ওর জন্য ঘরে পড়তেও বসেছে। আর ওদিকে রুদ্রের বাবা কাজে যেতে পারেনি এত বৃষ্টির জলের কারণে, ঘরে টুকটাক কাজগুলো করছে। টুকটাক বলতে এটাও কাজ কিছুটা করে ঘরে করে তারপরে বাইরে গিয়ে কাজ করে। তো এই অবস্থা হয়েছে। তো সকাল 9টা বাজে, তো ওই জন্য 3 জনের জন্য একটু চা নিয়ে আসলাম। আর কালকে 2টো বাসি রুটি আছে, রুদ্রকে বললাম তুই খাবি, তো বললো হ্যাঁ রুটি খাবো। তো রুদ্র একটা রুটি খাবে চা দিয়ে, এবং আমিও একটা রুটি খাবো চা দিয়ে, আর বাবা খাবে না, বিস্কুট দিয়ে খাবে। তো যাই হোক, তো চলো সকাল সকাল আগে চা খেয়ে নিই। চা খেয়ে, ওই যে বললাম বৃষ্টি হয়েছিল, জল, তবে হ্যাঁ জলটা আজকে কিছুটা কম হলেও জল তো হয়েছে। তারপর আবার রুদ্র স্কুল আছে, এর জন্য আবার রান্নাবান্নাও বসাতে হবে। তো সকাল সকাল চাটা খেয়ে রান্নার দিকে যেতে হবে। আর চলো তোমাদের দেখাচ্ছি কতটা জল হয়েছিল। এই যে আমি যে সাইকেলটা রাখা হয়, সেই সাইকেলটা পর্যন্ত যে দেখো ভেজা ভেজা হয়ে আছে, জলটা এতটা নেমেছে এখন। তো এতটা জল হয়েছিল, আজকে পুরো ঘর ভর্তি হয়নি, এইটুকু হয়েছে যেন শান্তি। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ, তো মঙ্গলবার যেহেতু নিরামিষ, ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর রুদ্র দেখো রেডি হয়ে গেছে স্কুলের জন্য, ওকে ভাত খাওয়াবো এখন। আর যখনই ভাত খাওয়াই তখনই 10-15 মিনিট ও একটু ফোনটা দেখে, এটা একটা অভ্যেসও হয়ে গেছে বলতে পারো। এই 10 মিনিটটা ওর, সেজন্য সেই সময়টা অন্তত কাউকে আমি আর সময় দেই না। সে যাই হোক, রুদ্রকে চলো খাইয়ে দাইয়ে দিয়ে নিই, তারপরে ও চলে গেলে তারপরে আবার রান্নাটা শেষ করতে হবে। তো রুদ্র খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমি দেখে এখানে কি করেছি, একটা তরকারি করেছি আর এদিকে চাল কুমড়ো করেছি বড়ি দিয়ে, নিরামিষ যেহেতু। তো বেশ রান্নাবান্না সব শেষ করে নিয়ে এই যে দেখো বসে গেছি। তরকারিটা একদম শুকিয়ে গেছে, জলটা মানে একটু দেরি হয়ে গেছে নামাতে। তো যাই হোক, মাখা মাখাও হয়েছে, ভালো হয়েছে। আর এদিকে লেবু নিয়ে নিয়েছি। আর এই চাল কুমড়োটাও এত সুন্দর হয়েছে খেতে, মানে সত্যি, মানে কচি ছিল তো চাল কুমড়োটা, এত ভালো হয়েছে, কিচ্ছু দেয়নি, খালি একটু বড়ি দিয়েছি, ফোড়ন দিয়েছি, তাতে এত সুন্দর। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। শেষ করে নিয়ে তারপরে যে দেখো কি করছি বলতো, সকালে তো আর বাবা কাজে বসছিল, আর সকাল ভোরবেলা আমার কয়েকদিন ধরে ঘুমটা ঠিক মতন ভাঙছে না জন্য, একটু লেট হয়ে যাচ্ছে জন্য আর ভোরবেলা আমার কাজে বসা হচ্ছে না। তো আমি এই দুপুরবেলাটা একটু কাজটা সেরে নিলাম, নিয়ে এই যে দেখো আমি আর রুদ্র এখন কী করবো বলো তো, রেডি হয়ে গেছি, আমরা এখন একটু বাইরে যাব। তো রুদ্র আবার লাইটটা অফ করে দিচ্ছে, তো লাইট অফ করে এবার আমরা বাইরে যাচ্ছি, এবং কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের বলবো। চলো আস্তে আস্তে ক্রমশ প্রকর্ষ। তো দেখো রাস্তায় কিছুটা যাওয়ার পরে তেলটা ফুরিয়ে গেছিলো, মানে ফুরানো যাবে, তো তার আগে একটু তেলটা ভরে নিতে গেল। এখন কিন্তু ঘড়িতে বাজে 4টা, আর ওয়েদারটা বেশ ভালো, শুকনো শুকনো
তো সেই জন্য আমরাও বেরিয়ে পেয়েছি। গঙ্গাটা দেখতেই পাচ্ছ, রাস্তার ধার দিয়ে গঙ্গা, আর বর্ষা যেহেতু হয়েছে আর মনে হয় জোয়ার ছিল, এই জন্য কতটা জল ভর্তি হয়ে আছে। এটা হচ্ছে উত্তরপাড়া ফেরিঘাট, উত্তরপাড়া ফেরিঘাট। আর এই যে যেটুকু তোমাদের জল দেখাতে পারলাম সেটুকুই দেখালাম। রাস্তা থেকে দেখে চলে আসলাম কোথায় বলতো, খোসলা ইলেকট্রিক জিনিসে। হ্যাঁ, আমরা এখানে আসছি একটা টিভি নেব, সেই জন্য। এটা কিন্তু রুদ্রকে আগে বলিনি, রুদ্রও জানতো না। এখানে এসে গাড়িটা দাঁড় করিয়েছি, রুদ্র তো অবাক হয়ে গেছে, কি টিভি নেবো? হ্যাঁ, তোমরা তো জানোই প্রায় বছরখানেক হয়ে গেল আমার টিভিটা খারাপ হয়ে গেছিলো। তো আসলাম এখানে তো টিভিটা চয়েস করার জন্য। সবগুলো টিভি তো দেখতে ভালো লাগছে, কিন্তু কোথায় মানে এত বড় বড় টিভি তো নেওয়া সম্ভব নয়। আর মধ্যবিত্তদের যেরকমটা হয় আর আমার ঘর অনুযায়ী যেরকম একটা সাইজে নিতে হবে। তো এখান থেকে একটা টিভি সিলেক্ট করলাম করে টোরে। তারপরে সবগুলো টিভি বেশ ভালো লাগছে, স্ক্রিনে ঝকমক করছিল, মানে স্ক্রিনটা বেশ ভালো ছিল। তো যাই হোক, সব প্রসেসগুলো সব কমপ্লিট করে নিলাম। করে নেওয়ার পরে ওরা তো এই মুহূর্তে দেবে না, ডেলিভারিটা 2 দিন পরে দিবে, এবং সেটাও দিয়ে আসবে। দিয়ে এসে এই বড় টিভিটা কেমন, কত দাম, সব বিষয় বিক্রান্ত একটু শুনলাম, জিজ্ঞাসা করলাম, কৌতূহল বলতে পারো। তো যে ভালোই লাগলো। তো আমরা এইসব করে টোরে টিভি না নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। এবার বাড়ি যাওয়ার পথে দেখো অমরের মিষ্টান্ন দোকান, এটা হচ্ছে উত্তরপাড়া একটা ফেমাস দোকান। তো ভাবলাম যে টিভি নিচ্ছি, তারা একটু বিকাল সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, এবার আমরা একটু কিছু খাওয়া হয়ে যাক, আর নিরামিষ, বাইরে কিছু খাবো না। তো আজকে এই জন্য ভাবলাম কি আজকে একটু মিষ্টি খাওয়া যাক। এই দোকানটা খুবই নামকরা একটা দোকান, এবং দাদুও প্রচণ্ড খুব আসতো এই দোকানে মিষ্টি খাওয়া মানে অমরের মিষ্টির দোকানে আসবে। তো দেখো মিষ্টিগুলো দেখে বেশ ভালোই লাগছিলো। তো তার মধ্যেও আমি একটু সিলেক্ট করলাম এই যে পোড়া মিষ্টিগুলো বেশ ভালো লাগে। আর নিচেও আছে আর রুদ্র চয়েস করে চকলেট দেওয়া মিষ্টিটা, আর আমি কাজুর এই বরফি এটাও একটু চয়েস করলাম। এইসব মিলেমিশে এই দেখো রুদ্র খাচ্ছে। রুদ্রটা আমি টেস্ট করে দেখিনি কেমন খেতে, ও বললো খুব ভীষণই ভালো খেতে। আর আমি এই মিষ্টিটা নিয়েছিলাম, এই যে ছানা পোড়া, এই মিষ্টিগুলো বেশ ভালো লাগলো খেতে। আর রুদ্র বাবা আসলে এখানে কচুরি খায়, যার যেটা আর কি ভালো লাগে, যে যেটা খেতে পছন্দ করে সেটাই আর কি। তো যাই হোক, ওরা ওই সব খেলো, আর আমিও দেখো এইসব একটু দাঁড়িয়ে খেয়ে। এখানে খাওয়ার একটু ব্যবস্থা বলতে একটু দাঁড়িয়ে খেতে হবে, এরকম একটা সিস্টেম আছে, মানে কেউ চাইলে এখানে দাঁড়িয়ে খেতে পারে। তো যাই হোক, এই খাওয়া দাওয়া করে নিলাম, বিকালে আমাদের টিফিনটাও হয়ে গেল। খেয়ে দিয়ে নিয়ে একটু বাইরে গেলে না খেলে ভালো লাগে না। খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর সবে কিন্তু সন্ধ্যা 6টার মতন বাজে, বেশিক্ষণ আমাদের সময় যদিও লাগলো না। তো 6টার মধ্যে বেশ আলো আছে। চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য এনকারেজ করে যে আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, চলো এবার তো বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে গিয়ে কি করব বলো তো, এই যে বাড়ি ফিরে এসে কি করলাম, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আবার একটু চা নিয়ে বসে গেলাম। এবার অবশ্যই লিকার চা নিয়ে বসেছি। এখানে একবেলায় দুধ চা খাওয়া হয়, এই বেলাটা লিকার চাই আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, চাটা খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে ঘড়িতে বাজে রাত্রি 9:30। আর এখন কোথায় যাচ্ছি বলো তো, ওই যে দেখো দেখতে পেয়েছো, জলের জার খালি করেছি, জল আনতে যাব। তো রান্নাবান্না করে যেহেতু বেরিয়েছিলাম, রান্নাবান্না করতে করতে লেট হয়ে গেল, আর একটু ফোনেরও একটু কাজগুলো করছিলাম। সে যাই হোক, চলো আগে জলটা নিয়ে আসি, এসে আবার রুটি করবো। রুদ্র বাবা চলে আসারও টাইম হয়ে গেল। তো এখন আমরা রাতের খাবার নিয়ে বসে গেছি। দেখো আমি রুটি তরকারি নিয়েছি, রুদ্রকে গিয়ে দিয়েছি বলো তো ভাত। আজকে কি হয়েছে, রুদ্র স্কুল থেকে আসার পরই বলছে পেটটা একটু ভালো নেই, ওই জন্য স্কুল থেকে এসে ভাতও খায়নি। সেই যে সকালে ভাত খেয়ে গেছে, আর এই যে রাত্রি এখন 10টা বাজে, এই যে এখন ভাত খেতে বসছে, আর আমি দেখো রুটি তরকারি নিতে বসছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো অবশ্যই তোমরা জানাবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে। সাথে একটু আচারও নিয়েছি, জানোই যেগুলো একটু আচার পাতে না থাকলে ভালো লাগে না। তো আজকের মতন টাটা।